আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হোটেল স্টাইলে পটল ভর্তা তৈরি করে দেখাবো। হোটেলের পটল ভর্তাটা খুবই লোভনীয় আর টেস্টি হয়ে থাকে। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা খুব সহজে কিভাবে পটল ভর্তা তৈরি করবেন চলুন দেখে নিই। ভর্তা বানানোর জন্য আমি এখানে 6টা প্রায় 250 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোর দুই পাশে শক্ত অংশটা কেটে ফেলে দিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে পটলটা মাঝখান থেকে 2 ভাগ করে পটলের ভিতরে বিচিগুলো ফেলে দিব। বিচি ফেলে দেওয়ার পরে সবগুলো পটল ছোট ছোট টুকরো করে কেটে নিব। আমি পটলের খোসা রেখে দিয়েছি, খোসা সহ ভর্তাটা বানাবো। কাটা হয়ে গেলে সবগুলো পটল একটা বাটিতে উঠিয়ে রাখছি। চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ সরিষার তেল দিলাম। তেল গরম হওয়ার পর 1/4 চা চামচ কালি জিরা দিলাম। এরপর কেটে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দিব। ঝালের জন্য 7-8টা কাঁচামরিচ দিলাম। পুরো একটা রসুনের কোয়াগুলোর চামড়া ছুলে দিয়ে দিলাম। স্বাদমতো লবণ দিচ্ছি। এখন সবকিছু তেলের মধ্যে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিব। পটলগুলো যখন 60% সিদ্ধ হয়ে যাবে তখন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিচ্ছি। পটল সিদ্ধ হতে হতে পেঁয়াজটাও সিদ্ধ হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবকিছু নেড়েচেড়ে ভেজে নিব। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার হিটটা লোতে রাখতে হবে। আপনারা চাইলে এই ভর্তাটা শুটকি দিয়ে করতে পারেন, তবে হোটেল স্টাইলে করতে হলে আপনাকে এভাবেই করতে হবে। আর এটা এভাবেই বেশি ভালো লাগে। প্রায় 6 থেকে 7 মিনিট ভাজার পর পটল সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভর্তাতে সুন্দর একটা ফ্লেভারের জন্য কিছুটা ধনেপাতা কুচি দিয়েছি। ধনেপাতা দিয়ে আর বেশিক্ষণ চুলায় রাখবো না। ধনেপাতাগুলো পটলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সবকিছুই প্যান থেকে একটা প্লেটে উঠিয়ে রাখবো। পটলগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটা পাটায় সবকিছু নিয়ে নিচ্ছি। এখন এগুলো বেটে নিব। আপনারা যদি চান তাহলে এই পর্যায়ে সবকিছু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার কাছে পাটায় বাটা ভর্তাই বেশি ভালো লাগে। এই পর্যায়ে লবণ চেক করে লাগলে লবণ দিতে পারেন। সবকিছু ভেজে ভর্তাটা বাটার ফলে অনেক সময় ধরে বাইরে রেখে সার্ভ করতে পারবেন, আর 2 দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে আপনি খেতে পারবেন। আমি আরেকবার সবকিছু ভালো করে বেটে নিব। ভর্তাটা বাটা শেষ। সবশেষে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে ভর্তাটা আরেকবার মাখিয়ে নিব। আমার চ্যানেলে আরও অনেক মুখরোচক ভর্তার রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ভর্তার প্লেলিস্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। নতুন আর কি ভর্তার রেসিপি দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। আরও সহজ এবং মজাদার রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।